হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে কুশি কাঁটা দিয়ে এই হার্ট শেপের কি হোল্ডার বানাতে হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 11 নম্বর ক্রুশে হুক নিয়েছি আর 3 প্লাইয়ের উল নিয়েছি। উলটাকে আমরা ডবলভাবে নেব। ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব। এটাকে আমি একটু বড় রাখবো। এরপর আমি কাঠিটাকে এর মধ্য দিয়ে এভাবে গলিয়ে উলটাকে বের করে আনব। তারপর এখানে আমি দুটো চেন করব। তারপর এই যে ফাঁকটা আছে এর মধ্য দিয়ে আমি 3টা ট্রিপল ক্রুশে করব। প্রথমে আমি কাঠির মধ্যে এইভাবে দুবার পাক দিয়ে নেব। তারপর এইভাবে এটার মধ্য দিয়ে উলটাকে বের করে আনব। প্রথমে আমি দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব, তারপর আবার আমি দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব, তারপর লাস্ট দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব। এইভাবে আমি আরও দুবার করে নেব। তারপর আবার আমি এই মিডিলটা দিয়েই 4টা ডবল ক্রুশে করব। এইভাবে এখানে আমি 4টা ডবল ক্রুশে করে নেব। তারপর আবার আমি এখানে একটা ট্রিপল ক্রুশে করব। এইভাবে প্রথমে দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনবো, তারপর আবার দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনবো, তারপর লাস্ট দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনবো। ঠিক একই রকমভাবে একই প্যাটার্ন আমি এদিকটাতেও রিপিট করব। এরপর আমি এখানে 4টা ডবল ক্রুশে করব। চারটা ডবল ক্রুশে করেছি। তারপর এখানে আমি 3টা ট্রিপল ক্রুশে করব। তারপর দুটো চেন করব, তারপর আবার এখানে সিঙ্গেল ক্রুশে করব। এইভাবে এরপর এই যে আমি এখানে দুটো চেন দিয়ে শুরু করেছিলাম, 2 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রুশে করব। তারপর পরের যে ট্রিপল ক্রুশের চেনটা আছে ওটার মধ্য দিয়ে আমি 3টে ডবল ক্রুশে করব। মানে ট্রিপল ক্রুশের যে চেনটা আছে সেটার মধ্য দিয়ে আমি 3টে ডবল ক্রুশে করে নেব। তারপর আবার পরের যে ট্রিপল ক্রুশেটা আছে ওটার চেনের মধ্য দিয়েও আমি 3টা ডবল ক্রুশে করব। তারপর আমি এখানে আরও একবার পরের যে ট্রিপল ক্রুশের চেনটা আছে ওটার মধ্য দিয়েও 3টে ডবল ক্রুশে করব। তারপরের যে ডবল ক্রুশের চেনটা আছে 3টে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আমি 3টে ডবল ক্রুশে করব। প্রথম ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করেছি, তারপরের চেনটার মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রুশে, তারপরের চেনটার মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রুশে। তারপরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে করব। একই ঘরের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে। তারপর এখানে এই চেনটার মধ্য দিয়ে উলটাকে আমি বের করে আনব। প্রথমে আমি একটা ঘরের মধ্য দিয়ে বের করে আনব, তারপর দুটো ঘরের মধ্য দিয়ে, তারপর আবার দুটো ঘরের মধ্য দিয়ে। এটাকে বলা হয় এক্সটেন্ডেড ডবল ক্রুশে। তারপর ওই একই জায়গাতে আমি আবার একবার ট্রিপল ক্রুশে করব। তারপর আরও একবার ওই একই জায়গাতে আমি এক্সটেন্ডেড ডবল ক্রুশে করব। প্রথমে একটা ঘরের মধ্য দিয়ে বের করে আনব, তারপর দুটো ঘরের মধ্য দিয়ে, তারপর আবার দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব। মানে এখানে যে ট্রিপল ক্রুশে রয়েছে ওর চেনের মধ্য দিয়ে প্রথমে আমি এক্সটেন্ডেড ডবল ক্রুশে করেছি, তারপর একটা ট্রিপল ক্রুশে করেছি, তারপর আবার আমি এক্সটেন্ডেড ডবল ক্রুশে করে নিয়েছি। এরপর পরের যে ডবল ক্রুশের চেনটা আছে ওটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে,
তারপর 3টে চেনের মধ্য দিয়ে 3টে ডবল ক্রোশে, মানে পরপর 3টে ডবল ক্রোশে করব। পরের যে 3টে ট্রিপল ক্রোশে রয়েছে, 3টে ট্রিপল ক্রোশের প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে আমি 3টে করে ডবল ক্রোশে করব। প্রথম ট্রিপল ক্রোশের চেনের মধ্য দিয়ে 3টে ডবল ক্রোশে, তারপরের চেনটার মধ্য দিয়ে আবার 3টে ডবল ক্রোশে, তারপরের চেনটার মধ্য দিয়ে আবার 3টে ডবল ক্রোশে। তারপর এখানে দুটো যে চেন রয়েছে, লাস্ট আমরা দুটো চেন করে শেষ করেছিলাম, প্রথম যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করব। তারপর এখানে যে সিঙ্গেল ক্রোশেটা ছিল ওটা চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এই যে উল্টা বেরিয়ে আছে এটাকে আমরা একটু টেনে দেব, তাহলে মিডিলের যে ফাঁকটা আছে সেটা ছোট হয়ে যাবে এইভাবে। ঠিক একই রকমভাবে আমি আরও একটা তৈরি করে নেব, সেখানে আমি আর উল্টাকে কাটবো না, উল্টাকে আমি রাখবো। তো আমি আরেকটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি একই রকমভাবে আরও একটা করে নিয়েছি, এখানে আমি আর উল্টা কাটিনি। তারপর আমি এটাকে ঘুরিয়ে নেব আর এটাকে সোজা দিকটা এইভাবে রাখবো। তারপর এখানের যে সিঙ্গেল ক্রোশেটা ছিল ওটার চেনের মধ্য দিয়ে ওদিকের চেনটাকে আমি বের করে আনব। তারপর একটা চেন করব, তারপর এখানে ডবল ক্রোশের যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে কাঠিটাকে ঢোকাবো, আর ওদিকেও ডবল ক্রোশের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে উল্টাকে আমি বের করে আনব। তারপর আবার আমি উল্টাকে আগের ঘরটার মধ্য দিয়ে বের করে আনব, মানে এখানে স্লিপ স্টিচ করব। তারপর একটা চেন, তারপর ঠিক একই রকমভাবে পরের যে ডবল ক্রোশের চেনটা আছে আর ওদিকের যে ডবল ক্রোশের চেনটা ওটার মধ্য দিয়ে উল্টাকে বের করে আনবো, তারপর আগের ঘরটার মধ্য দিয়েও বের করে আনবো, তারপর একটা চেন। এইভাবেই আমি করতে থাকবো। আমি এখানে পুরোটা করে নেব, কিছুটা এখানটায় ফাঁকা রেখে আমি এতদূর পর্যন্ত করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে কিছুটা ফাঁকা রেখেছি, এর মধ্য দিয়ে আমি তুলো ঢুকিয়ে নেব। আমি এখানে তুলো ঢুকিয়ে নিয়েছি, এরপর একই রকমভাবে আমি আবার পুরো লাইনটা কমপ্লিট করে নেব, যেমনভাবে করে আসছিলাম সেভাবেই। আমি এখানে সব ঘরগুলোর মধ্য দিয়ে করে নিয়েছি। এরপর লাস্ট এদিকের যে সিঙ্গেল ক্রোশেটা ছিল, মানে প্রথমে শুরুতে যে সিঙ্গেল ক্রোশেটা ওটা চেনের মধ্য দিয়ে আর ওদিকেও ঠিক একই রকমভাবে সিঙ্গেল ক্রোশের চেনের মধ্য দিয়ে উল্টাকে আমি বের করে এনে এখানে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। তারপর এখানে আমি রিংটাকে লাগিয়ে নেব। আমি এখানে রিংটা লাগিয়ে নিয়েছি। রিংটা লাগানোর পর এটা দেখতে ঠিক এভাবে আসছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।